মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির ফলে বাইরে তো জামা কাপড় কিছুই মেলা যাচ্ছে না। তাই দেখো, জানলা দিয়ে দেখছিলাম চারদিকে অন্ধকার হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে। থেকে থেকে মনে হচ্ছে রোদ উঠবে, কিন্তু রোদের তো কোনো কিছুই নেই। সব ঘরে জামা কাপড় সব মেলা হয়েছে, আর জামা কাপড় সব ভেজা। এবারে ঠাকুরঘরটা পরিষ্কার করে পুজো করব, তাই ঠাকুরঘরটা একটু মুছে নিচ্ছি। ঠাকুরঘর মুছে আমি তারপরে চান টান করে পুজো দিয়ে অন্য কাজ করব। এই ঠাকুরঘরটা মুছি আসলে আমি স্নান করার আগে মুছি, না আরও সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে ঠাকুরঘর মুছতে আসে। আজকে সকালে হয়নি, সকালবেলা অনেক কাজ ছিল। সকালে রান্নাটাও করব, দেরি করে উঠেছি, রান্নাও হয়নি বলে আর সকালবেলা মুছতে আসিনি। তাই স্নান করব এখন। স্নান করার আগে এখন ভালো করে মুছে নিচ্ছি। এবারে ওই ঠাকুর ঘরে মোছা হয়ে গেছে। এবারে এই পাশে একটা ঘর আছে, ওই ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘরে একটু জল পড়েছে ওখানটায় বেশি, তাই ওই জায়গাটা একটু মুছে নিলাম। ঠাকুর ঘরের ওই সামনের ঘরটাও মুছে নেব। ওই ঘরটাও মোছা হয়ে গেলে তারপরে বাইরে ছাদের সামনেটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দরজার সামনে একটু জল দিয়ে তারপরে স্নান করব। এবারে ঠাকুরঘরটা তো ভালো করে পরিষ্কার হয়ে গেল, ঝাড়া মোছা সব হয়ে গেল। এবার এই ঘরটা একটুখানি ঝাড়া হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে মুছে নেব, মুছে একটু তারপরে কাজ করবো। এই ঘরটা এখনও তো কোনো জিনিসপত্র আনা হয়নি, ফাঁকাই রয়েছে। এই দেখো, কালকে শুধু একটু পর্দাগুলো লাগালাম, আর এমনি জিনিস টিনিস কিছুই আনা হয়নি। এবারে সামনে ঝাড় দিয়ে নিচ্ছি। ছাদের সামনেটা জল পড়ে পড়ে একদম শ্যাওলা মতো হয়ে গেছে, তাই ছাদের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। রোজ সবসময় বৃষ্টি হচ্ছে তো বেরোনো যাচ্ছে না। রঙের বালতিগুলো সামনে রয়েছে, সব উপুর করে রেখে দিয়েছি। ওই বালতিগুলোই এখন ব্যবহার করছি। জল ঢেলে ও তিনতলা ছাদের ওপর থেকে সব বালি সিমেন্ট সব পড়ছে, ওগুলো সব নিচে সব পড়ছে আর কিরকির করছে, পায়ে লাগছে। খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না, তার জন্য ওই বালতি দিয়ে জল ঢেলে ঢেলে ওখানটা পরিষ্কার করে দিচ্ছি। আর ওখানটা জল পড়ে পড়ে এমন পিছল হয়ে গেছে, মানে আমি তো দুবার পড়েই গেছিলাম। আর তাই ওই জায়গাটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। ওই টবগুলো থেকে টবগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ছে, আর মাটিগুলো গলে গলে সামনের দিকে পুরো দরজার সামনেটায় পড়ছে আর শ্যাওলা হয়ে যাচ্ছে। তার জন্য আজকে ভেবেছি না, সামনে বৃষ্টি হোক, তাও ওখানটা পরিষ্কার করে তারপরে স্নান করব। আর টবগুলোকেও একটু ঠিকঠাক করতে হবে। এবার টবগুলোর সঙ্গে একটু ঠিকঠাক করছি, করে অনেক ঘাস হয়েছে, ওই ঘাসগুলোকে একটু তুলে নিচ্ছি। টাইম ফুল গাছের সঙ্গে প্রচুর অনেক গাছ হয়েছে, ঘাসগুলো একটু তুলে একটু পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। ঘাসের কিন্তু জোরে তো তোলা যাচ্ছে না, ঘাসগুলোর সঙ্গে জোরে টান দিলে গাছগুলো, টাইম ফুল গাছগুলো আবার উঠে আসছে। তার জন্য চান টান করে নিলাম। চান টান করে এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে দেখো, লক্ষ্মী মায়ের জন্য 3টে ঘাগরা কিনেছি। আসলে এটা আমাদের জিনিস, পুজোর জামা কাপড় কেনার আগে
শপিং করার আগে আমি লক্ষ্মী মায়ের জন্য আগে কিছু কিনি, তারপরে আমাদের জন্য কিনি। ও আগে লক্ষ্মী মায়ের জন্য কিনি, নারায়ণের জন্য কিনছিলাম। নারায়ণের ঘাগরাটা ওই দোকানে নেই, বললো বৌদি সামনের সপ্তাহে আসবেন, যার জন্য আমি লক্ষ্মী মায়ের জন্যই আনলাম। নারায়ণেরটা সামনের সপ্তাহে গিয়ে নিয়ে আসবো। যা একটু মুছে পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে মোছা, ওই এমনি ঝাড়া টাড়া ওইসব তো হয় না, ওই কাজটা থাকে না বলে তাড়াতাড়ি করে পুজোতে বসতে পারি। আর আজকে রান্নাও বেশি কিছু করিনি, রান্না যা সকালে করেছি সেগুলোই অল্প অল্প আছে, ওগুলো খেয়ে নেব, আর রাত্রিরে করব। আর আজকে পুজো করতে অনেকটা সময় বেরোয়, পুজোও হয়ে গেছে, ধূপ দিয়ে একটু আরতি করছি, আরতি টারতি করে তারপরে পুজো শেষ হয়ে গেলে একটু জল বিস্কুট টিস্কুট খাবো। এখন পুজো করতে করতে ভাবলাম থাক, আজকে পুজো করেই সকাল সকাল পুজো করে তারপরে জল বিস্কুট খাবো, আজকে আর কিছু এখন খাবো না। তাই পুজো হয়েও গেছে, আরতিটা হচ্ছে। এই লক্ষ্মীমার এই ঘাগরাটা পরিয়েছি, নতুন ঘাগরাটা। আর আজকে গুরুবার মানে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে লক্ষ্মী মাকে স্নান করিয়ে লক্ষ্মী মায়ের জন্য, নারায়ণের জন্য প্রত্যেক বছর নতুন নতুন জামা কিনি, আবার পয়লা বৈশাখেও কিনি। এবারে আরতি করে ভোগ দিয়েছিলাম, সন্দেশ জল দিয়ে ভোগ দিয়েছি। তারপর অন্যান্য ঠাকুরগুলোকেও মুছে টুছে পরিষ্কার করে ওদের বসিয়েছি। আর যে ঝাড়পোছ করতেই অনেক সময় লেগে যায়, সিংহাসন পরিষ্কার করা, ঝাড়া মোছা এই বৃহস্পতিবার দিনই করি। সব ঠাকুরগুলোকে তুলে নিই, তারপরে শিবটাকে ভালো করে স্নান করাই, তারপর সেটাকে উঠিয়ে ভালো করে মুছি, এতে অনেক সময় লেগে যায়। পুজো করতে বৃহস্পতিবার দিন অনেক সময় লেগে যায়, আর ভালো লাগে না। এবারে তো পুজো করে কিছু খাবার খেয়ে শুয়ে পড়েছি, আর উঠতে ইচ্ছে করছে না। ছেলে এসছে, ওর বাবা এসছে, আমার আর উঠতে ইচ্ছে করছে না, শরীর এত খারাপ লাগছে। আর এসে তো টিভি চালিয়ে দিয়েছে আমাদের, জানো বড় টিভিটা খারাপ হয়ে গেছে, বাজ পড়েছিল সেদিন, আর বড় টিভিটা কেমন ঝিরঝির করছে, কত কিছু খারাপ হয়ে গেছে, মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, বড় টিভিটা খারাপ হয়ে গেছে। এখন ওই ছোট টিভিটা চালিয়েছে, ওটাও মানে দেখছি কেমন দপ দপ করে শব্দ হচ্ছে। তাই ছেলে এসছে, ওর বাবা এসছে, তাই সারাদিন এত সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে রাখি। তবে যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে এই পর্যন্ত।